বিপদে, জনগণের বিপদে জনগণের পাশে থেকেছে। বিশেষ করে মুক্তিযুদ্ধ 1971 সালের পর থেকে বা তারও আগের থেকে এই অঞ্চলে শুধু নগরকান্দা সালতানা, বৃহত্তর ফরিদপুরে কে ওবায়দুর রহমান একদিকে যেরকম মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন অন্য সকল মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে, সে একই সাথে ধানের শীষকে এখানে শক্তিশালী করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য বেগম খালেদা জিয়ার দল এবং জনাব তারেক রহমানের দল, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঝান্ডা এখানে আরো শক্তভাবে গাড়ার জন্য আমার বাবা কিন্তু সেই বিএনপির জন্মলগ্ন থেকে এখানে যে সচেষ্ট ছিলেন। আপনারা সকলেই সেটা জানেন। আজকে নগরকান্দা সালতায় মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সারা বাংলাদেশের মতো এখানকার মানুষও স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কিন্তু বক্তারা যেরকম বললেন, ষড়যন্ত্র থেমে নাই, ষড়যন্ত্র চলছে। সেটা আমরা বিভিন্ন সচিবালয় যখন করে বিভিন্নভাবে যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অযাচিত ঘটনাগুলো ঘটে, তখন আমাদের কাছে মনে হয় যে ফ্যাসিবাদের দোসররা, আওয়ামী লীগের দোসররা এখনো আমাদের আশেপাশে আছে। সেখান থেকে উঠে আসতে হলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নগরকান্দা সালতায় যারা আছেন, বাস করেন, তারা 17 বছর ধরে বিভিন্ন নিপীড়নের শিকার, বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন। এখন আপনাদের ঐক্যের ডাক দিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আমাদের ভিতরে যেসব বেঈমানরা আছে তারা সুযোগ পাবে না, আর যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে বেঈমানরা সুযোগ পাবে। আমি কোন ইউনিয়নে, কোন ওয়ার্ডে আপনাদের মধ্যে বিভাজন দেখতে চাই না। আপনারা কর্মী সভা করছেন, কর্মী সভা করেন, করে সবাইকে ইউনাইট করেন এবং সাধারণ জনগণের কাছে যান। আমি একটি কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, যেখানে আমাদের জনাব তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইতিমধ্যে বারবার উনি বলেছেন সারা বাংলাদেশে একই মেসেজ, কিন্তু তৃণমূল পর্যন্ত উনি দিচ্ছেন যে বিএনপির নামে বা বিএনপির কোনো নেতার নামে কেউ যদি চাঁদাবাজি বা কোনো দখলবাজি করে, তাকে আপনারা স্রেফ পুলিশে ধরিয়ে দিবেন। নগরকান্দা সাল তো আমার একই কথা। আমার বাবার এবং আমাদের বাবা যেভাবে রাজনীতি করেছেন, উনি ওনার মৃত্যুর দিন পর্যন্ত মানুষকে দিয়ে গেছেন। সেই মানুষের সন্তান হয়ে আমি কোনোভাবেই এটা গ্রহণ করব না যে আমার নাম বা আমার দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা দখলবাজি করবে। এখানে আপনি আমার যতই আপন লোক হন না কেন, আমি আপনাকে ছাড় দিব না। সুতরাং আমার কাছে ওই সকল তদবির নিয়ে বা ওই সকল অন্যায় আবদার নিয়ে আমার কাছে আপনারা দয়া করে ফোনও দেবেন না, আমার কাজ সামনেও আসবেন না। আজকে যারা এখানে আমাদের নগরকান্দার আমাদের সাধারণ জনগণ এসছেন, তাদের মাঝে আমরা শীতার্থদের কিছু আমার পক্ষ থেকে দিব। অবশ্যই এরপরে আমি আরো দেওয়ার চেষ্টা করব। আমি সালতা উপজেলাও আজকে আমাদের কর্মসূচি আছে, যেখানে সালতা উপজেলা কিছু আমাদের গরিব দুঃখী জনগণের মাঝে আমরা কিছু শীতার্থদের মাঝে কাপড়, আমরা কম্বল বিলি করব। আজকে একটি কথা বলে আমি শেষ করতে চাই যে বাংলাদেশে আমরা এই ছাত্র জনতার আন্দোলন তো হয়েছে, অনেক প্রাণ আমরা হারিয়েছি। 15 বছর ধরে বিএনপির বহু নেতাকর্মীও প্রাণ হারিয়েছে। নগরকান্দা সালতায় বহু নেতাকর্মী নির্যাতিত হয়েছে। ফরিদপুর জেলারও কিছু লোকজনকে আমরা হারিয়েছি এই জুলাই আগস্টের আন্দোলনে। আজকে এই আন্দোলন যদি সফল হতে হয়, যে নতুন গণতন্ত্র আমরা পেয়েছি, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সে বাংলাদেশকে যদি তারুণ্যের বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে হয় এবং বাংলাদেশে একটি টেকসই উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হয়, তাহলে জনাব তারেক রহমান সকল রাজনৈতিক দলকে নিয়ে যে 31 দফা উনি দিয়েছেন, বিএনপি যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফা আপনাদের ধারণ করতে হবে, জানতে হবে, শুনতে হবে এবং এই 31 দফা নগরকান্দা সালতার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। কারণ এই 31 দফার মধ্যেই বিএনপি যে কি ধরনের বাংলাদেশ গড়বে, কি ধরনের বাংলাদেশ তারা নতুন প্রজন্মের জন্য গড়বে, এদেশের মা বোনদের জন্য করবে, এদেশের প্রত্যেকটি জনগণের জন্য করবে, সেটা পরিষ্কারভাবে 31 দফায় দেওয়া আছে।